একদিকে ফেটে যাওয়ার রুক্ষ মাটি আর ক্ষুধার্ত কাঠবিড়ালির নীরব হাহাকার, অন্যদিকে সবুজের মাঝে পাকা পেঁপের স্বাদে মগ্ন আমাদের সুখী তোতা। একই আকাশের নিচে কত ভিন্ন দুই পৃথিবী। উড়তে উড়তে মুখ থেকে এক টুকরো ফল পড়ে যায় নিচে, সেটি তুলতে নেমে তোতা দেখল এক অচেনা শুকনো জঙ্গল আর ক্ষুধার্ত ছানাদের নিয়ে এক মায়ের কান্না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিজের মুখের গ্রাসটুকু সেই অভুক্ত সন্তানের সামনে তুলে দিয়ে ভারী মন নিয়ে সে ফিরে চলল। রাজ্যে ফিরেই ডাক দিল বন্ধুদের। সব শুনে কান্নায় ভেঙে পড়ল সবাই। আয়েশ করার সময় শেষ, সিদ্ধান্ত হলো সাহায্য করতেই হবে। পরদিন ভোর পাহাড় সমান পাকা পেঁপে জড়ো হলো মাটিতে, কিন্তু এই বিশাল ভার বইবে কে? তোতার মাথায় এলো বুদ্ধি। নদীর তীরের বড় বড় শুকনো কলাপাতাই হলো তাদের স্লেজ গাড়ি। ধূসর বালুর বুকে শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা। নিজেদের সর্বশক্তি দিয়ে তোতারা টেনে নিয়ে চলেছে পেঁপে বোঝাই পাতার গাড়ি। অবশেষে তারা পৌঁছালো। পেঁপের গন্ধে বেরিয়ে এলো শুকনো জঙ্গলের প্রাণীরা। সবার মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি। হঠাৎ বেরিয়ে এলো সেই পুরনো শত্রু, তিনটি শিয়াল। আজ তারা বড্ড দুর্বল। আমাদের দয়ালু তোতা এগিয়ে দিল ক্ষমার হাত। কৃতজ্ঞতার অশ্রু নিয়ে তারাও শরিক হলো এই ভোজের। সেদিন তোতা শিখিয়েছিল, নিজের প্রাচুর্য ভাগ করে নেওয়ার মধ্যেই নিহিত আছে প্রকৃত সুখ। বন্ধুরা, এই গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।